আরেকটি হাদিস মুসনাদে আহমদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন এই দুনিয়া লুকা বিল লুকাদের জন্য হয়ে যাবে। লুকা বিল লুকা কারা? লুকা শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন পৃথিবী দুর্বৃত্তের ছেলে দুর্বৃত্তের জন্য হয়ে যাবে। তো এর অর্থ কি পৃথিবী তাদের জন্যই হয়ে যাবে? আল মানাউই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, পৃথিবীর সম্পদ থাকবে দুর্বৃত্তের হাতে, ক্ষমতা থাকবে দুর্বৃত্তের হাতে, এবং সম্মান থাকবে দুর্বৃত্তের হাতে। আর আপনি যদি দেখতে যান যে বর্তমান সময়ে এরা কোথায়, এরা কারা, তাহলে ধনী এবং বিখ্যাত ব্যক্তিদের দিকে একবার দৃষ্টি ফেরান, সেখানেই আপনি তাদেরকে দেখবেন। সুবহানাল্লাহ। বিনোদনের অর্থাৎ মানুষকে আমরা যে সমস্ত বিনোদন বর্তমানে প্রদান করা হচ্ছে রেডিও বা টেলিভিশন সিনেমার মাধ্যমে, সেই বিনোদনের সম্পূর্ণ ফিল্ডই বর্তমানে নিফাক বা ভণ্ডামিতে পরিপূর্ণ। তারা মূলত শিখে যে কিভাবে ভণ্ডামি করতে হয়, আর এই ভণ্ডামি হচ্ছে বর্তমানে মানুষের বিনোদন। এটাকে নাম দেওয়া হয়েছে অভিনয়। আপনি ততক্ষণ পর্যন্ত একজন ভালো অভিনেতা হতে পারবেন না যতক্ষণ না আপনি একজন ভালো ভণ্ড হচ্ছেন, কারণ তখন আপনি জানবেন যে কি করে অভিনয় করতে হয়। আর সুবহানাল্লাহ, আমরা বর্তমানে দেখতে পাই যে 17-18 বছরের তরুণ বাচ্চারা এরা বিভিন্ন পপ গান গেয়ে রাতারাতি ধনীতে পরিণত হচ্ছে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ারে পরিণত হচ্ছে, এবং তারা তুমুল জনপ্রিয় হচ্ছে। এমনকি বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিনের কাভারে তাদের খবর চাপানো হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি যদি বাইরে গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে তারা এই গায়ক সম্পর্কে কি মনে করে, অথবা এই নতুন অভিনেতা সম্পর্কে তারা কি মনে করে, তো মানুষরা বলবে যে এই গায়ক বা অভিনেতা সে তো জোস, কতই না বুদ্ধিমান। আর সুবহানাল্লাহ, এটা হচ্ছে এই হাদিসের একেবারেই মূল বর্ণনা। সুবহানাল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিখুঁত একটা বর্ণনা দেখতে পাই, এবং এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন লোকেরা একজন মানুষকে বলবে, মা আকালাহু, সে কতই না বুদ্ধিমান, ওমা আদ্রাফা। মা আদ্রাফা শব্দের অর্থ কি? আমরা বলতে পারি যে সে কতই না জোস, বা ইংরেজিতে বললে কুল, হি ইজ কুল। তো লোকেরা বলবে যে দেখো সে কত বুদ্ধিমান, কত জোস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিন্তু তার অন্তরে বা হৃদয়ে একটি শস্যদানা পরিমাণও ঈমান থাকবে না, একটি ছোট শস্যদানা পরিমাণেও নয়, যদিও সাধারণ মানুষ তাকে জোস বলবে, কুল বলবে। তো আল্লাহি, বর্তমানে যারা এই সমস্ত সিনেমা, নাটক, বিনোদনের জগতে কিংবা খেলার জগতের তারকা, যাদের নৈতিকতা কিংবা ধার্মিকতা বিষয়ে কোনো যোগ্যতা নেই, নিম্ন স্তরের লোক, ব্যক্তিত্ব, এরাই বর্তমানে সেই সমস্ত ব্যক্তি যারা মানুষের কাছে জোস বলে পরিচিত।